বায়োগ্যালাক্সি আজকের ভিডিওতে এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্মের ফর্ম ফিল আপ নিয়ে ভিডিওটি করলাম। তোমরা অনেকেই বাড়িতে এসআইআর এর ফর্মটি পেয়েছো, সেটি কী করে ফিল আপ করবে সেটি আমি বলে দিচ্ছি। তোমরা এইভাবে ফিল আপটি করে নিও এবং বিএলও এসে তারপরে বাড়ি থেকে নিয়ে যাবে বা বিএলও সামনে করে দিও। প্রথমে ফর্মটিতে তোমাদের এই ধরনের একটি ফর্ম দেওয়া হবে, যেখানে উপরে বিএলওর নাম এবং তার ডেজিগনেশান সমস্ত কিছু দেওয়া থাকবে। বাম দিকের কলামটিতে প্রথমে যদি তোমাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে এখানে তোমাদের ভোটার দাতার বা ভোটদাতার নাম, তার অ্যাড্রেস আগে থেকেই লেখা থাকবে। দ্বিতীয়টিতে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর অর্থাৎ বুথ নাম্বার, বিধানসভা নাম্বার এবং ক্রমিক সংখ্যা সমস্ত কিছু এখানে প্রিপ্রিন্টেড থাকবে, অর্থাৎ আগে থেকেই দেওয়া থাকবে। এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং 2002 সালের যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে, সেখানে যে ফটোটি ছিল সেই ফটো এখানে প্রেজেন্ট থাকবে এবং রিসেন্ট একটা তোমাকে কালার সাইজের ফটো প্রিন্ট করে এখানে বসাতে হবে। এর পরের ফর্মে আসি। এর পরের পার্ট যদি তোমরা দেখো, তাহলে দেখতে পাবে এখানে প্রথমে ডেট অফ বার্থ লেখা আছে। আমি উদাহরণের জন্য এখানে একটি ডেট অফ বার্থ দিয়েছি, 1/2/1990 সালের একটি ডেট দিলাম উদাহরণ হিসাবে। তোমাদের এই ঘরগুলিতে এরকম ধরনের ঘর দেওয়া থাকবে, সেই ঘরগুলিতে এইগুলি ফিল আপ করতে হবে। দ্বিতীয় পয়েন্টে আধারের ব্যাপার রয়েছে, তোমরা এটি আধার দিতেও পারো, নাও দিতে পারো। আমি উদাহরণস্বরূপ এখানে আধার নম্বরটি দিয়ে দিলাম। মোবাইল নম্বর যেটি বাড়িতে চালু আছে, সবার ক্ষেত্রে একটি মোবাইল নাম্বার দিলেও ভালো, বা ইন্ডিভিজুয়াল যদি মোবাইল নাম্বার চালু থাকে তবে সেটি তোমরা দিতে পারো, অর্থাৎ একটি মোবাইল নাম্বার এখানে যেটি চালু আছে সেটি দেবে। এরপরে ভোটদাতার নাম যদি কিছু হয়ে থাকে, তাহলে তার ফাদার্স নেম বা গার্ডিয়ানসের নাম এখানে দিতে হবে, অর্থাৎ বাবার নাম ধরা যাক রাম সাহা, এই নামটি বসানো হলো। ফাদার্সের যদি এপিক নম্বর থাকে, 2002 সালে থাকুক বা এখন যদিও থাকে, সেই নাম্বারটি দিতে হবে। এরপর মায়ের নাম, মায়ের নামের পরে মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেটি দেবে। এরপরে স্পাউস নাম, স্পাউস নেম হচ্ছে গিয়ে যদি ছেলে হয় ফর্মটি ফিল আপ করে, তাহলে তার স্ত্রীর নাম দিতে হবে। যদি স্ত্রী হয় বা মহিলা হন, তাহলে সেখানে তার স্বামীর নাম দিতে হবে। আমি উদাহরণ হিসাবে এখানে লক্ষণ সাহা দিই। স্পাউস নেমের এপিক নম্বর, অর্থাৎ যার নামটি দেওয়া হচ্ছে তার এপিক নম্বর যদি থাকে, যদি স্ত্রী হয়ে থাকে তাহলে তার এপিক নাম্বার, যদি স্বামী হয়ে থাকে তাহলে তার এপিক নাম্বার এখানে দিতে হবে। এখানে এপিক নাম্বার দিতে হবে। আমি এখানে নামটি দেখালাম, কিন্তু এপিক নাম্বারটি দিয়ে দেবে। এর পরের পার্টে দুটো পোর্শন রয়েছে। একটা হচ্ছে এসআইআর, অর্থাৎ 2002 সালে যদি নাম থেকে থাকে ব্যক্তির, তাহলে তিনি এই ঘরটি ফিল আপ করবেন। যদি তার নাম 2002 এর লিস্টে নাম নেই, কিন্তু এখন 18 বছর হয়ে গেছে এবং তার ভোটার লিস্টে নাম উঠেছে, তাহলে তিনি এই ছকটি ফিল আপ করবেন। অর্থাৎ প্রথমের 2002 সালে যদি থেকে থাকে তাহলে এটি, এবং যদি 2002 সালে না থাকে এবং এখনকার ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে এবং তাদের বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, তবে এই ছকটি ফিল আপ করবে। এখানেও সেই একই ব্যাপার আছে, ইলেক্টরসের নাম, অর্থাৎ 2002 সালের যেই ব্যক্তি ফিল আপটি করছেন তার নাম, তার এপিক নাম্বার যদি থেকে থাকে 2002 সালের নাম অনুযায়ী কিন্তু দিতে হবে। রিলেটিভস নেম, এখানে বাবার নাম দিতে পারো। রিলেশনশিপ ফাদার বলে লিখবে। ডিস্ট্রিক্ট যে কোনো একটি, যে জেলা থেকে করছেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল। তার এসি বা বিধানসভা নম্বর নামটা দেবে, ধরলাম দাঁতন বিধানসভা, তাহলে তার এসি নাম্বার 200 কত হয়, বা যে এপিক নাম্বারটা, যে বিধানসভা নম্বরটি রয়েছে সেই বিধানসভা নম্বরটি এখানে দিতে হবে। তার বুথ নম্বরটি দিতে হবে বা পার্ট নম্বর দিতে হবে, আর তার সিরিয়াল নম্বর অর্থাৎ ক্রমিক নম্বর কত এটি দিতে হবে। এইভাবে ফিল আপ করতে হবে। যদি ওই ব্যক্তির 2002 সালে নাম না থাকে, এখন বর্তমান নাম রয়েছে, এবং তার বাবা মা বা বাড়ির আত্মীয়দের ভেতরে বা পরিচিতর ভেতরে, অর্থাৎ বাবা মা ঠাকুমা দাদু এদের ভেতরে যদি কারো নাম 2002 সালে থাকে, তবেই তিনি এই ছকটি ফিল আপ করতে পারবেন। এখানেও সেই একইভাবে নাম দিতে হবে, তার এপিক নাম্বার বর্তমানেরটা দিতে হবে, গার্ডিয়ানস নেম দিতে হবে, অর্থাৎ বাবার নাম দিতে পারো, রিলেশনশিপ বাবা বা মা, ডিস্ট্রিক্ট যে জায়গা থেকে করছেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল, বিধানসভার নাম, তার বিধানসভার নাম্বার, তার বুথ নাম্বার এবং তার সিরিয়াল নম্বরটি কত ছিল। এরপরে শেষের দিকে সিগনেচার থাকবে, সিগনেচার অফ ইলেক্টর, অর্থাৎ তার নিজের সই অথবা বাড়ির লোকের সইটি এখানে দিতে হবে এবং পরে সেগুলি বিএলওর হাতে তুলে দিতে হবে। এইভাবে ছকটি ফিল আপ করবেন। এরপরে আসি, যদি কোনো কারণে তার ভোটার লিস্টে নাম না থাকে, অর্থাৎ 2002 সালে না থাকে, বা তিনি নতুনভাবে করতে চাইছেন, অর্থাৎ তার এই সবেমাত্র 18 হয়েছে এবং ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন, বা অন্য কোনো জায়গা থেকে তিনি শিফটিং হয়ে এসেছেন, সেই কারণে অ্যানেক্সার 4 ফর্মটি ফিল আপ করতে হবে। কি বলেছে? টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য ফর্ম 6, ফর্ম 8 অ্যাজ নিউ ইলেক্টরিং অর শিফটিং ফ্রম আউটসাইড অফ দ্য স্টেট। যদি তিনি স্টেটের বাইরে থেকে এসে থাকেন, তবে তাকে অ্যানেক্সার 4 ফর্মটি ফিল আপ করতে হবে।
এখানেও সেমভাবে অ্যাপ্লিক্যান্টস নেম, তার মোবাইল নাম্বার, তার ফুল অ্যাড্রেস এবং তার ডকুমেন্টসগুলো দিতে হবে। ডিটেলস অফ দ্য ইলেক্টর অফ দ্য ইলেকটোরাল রোল অফ দ্য এসআইআর যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে, আর যদি 2002 সালে যদি তার কোনো ফ্যামিলির নাম থেকে থাকে নিশ্চয়ই তারা এখানে ফিল আপ করবেন। একইভাবে ফিল আপটি হবে এবং শেষে বিএলওর সিগনেচার থাকবে। এইগুলি করে নিলে এসআইআরের ফর্মটি সহজেই বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তোমরা সাবস্ক্রাইব, লাইক আর একটু কমেন্ট করে দিও, তাহলে আমি পরের ভিডিওগুলো নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে জানাতে পারবো।